আমি উঠে কি করবো, আমার তো ভিটে লালই হয়ে গেছে, আমার তো কিছুই নেই। ওই লিটন মরজেম আমার আগুন ধরা দিয়ে দৌড় মারে পলাইছে রে। আমি একটা ছিল রিপন আর একটা ছিল লিটন, আর মরজেম দিয়ে বা এই জায়গার থেকে আপনার আগুনটা প্রথমে ধরানো হয়। জাহাঙ্গীর আর আছে মানিক, আমার হেনে মারিয়ে হনে আমার ধরে মারছে এই আগুন ধরানোর পর। আগুন ধরা দিয়ে টুপলা নিয়ে দৌড় মারছে। আমি বললাম এই দৌড় মারলিকে তারা তাই বলছি ওই বাড়িতে দৌড় মারছে, ওই বাড়ি লাগাছে এই শালা তুই আগুন ধরা দিয়ে দৌড় মারলি। আপন চাচাতো ভাইকে দমাতে গিয়ে নিজের ঘরে আগুন পড়ে চাচাতো ভাইদের ঘরে আগুন ধরিয়ে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এমন ঘটনাটি ঘটে কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের বিরিকয়া গ্রামে। ঘটনার ভুক্তভোগীদের মতে, আমি উঠে কি করবো, আমার তো ভিটে লালই হয়ে গেছে, আমার তো কিছুই নেই। ওই লিটন মরজেম আমার আগুন ধরা দিয়ে দৌড় মারে পলাইছে রে। আমি ঘরেতে খালি মুনিটা নিয়েই পলাইছি, আমার কিচ্ছু নেই। আমার দুটো সোনা চেন ছিল, দুল ছিল, আমার 2 লাখ টাকা ছিল, আমার তো 3 খোপে 3টে খাট ছিল, আমার কিছু নেই, সব শেষ হয়ে গেছে। আমি খালি 2টে গরু বাঁচাতে পারিছি, তা আমার 6টা ছাগলই শেষ। ছাগল নাতি পুরা দেহে যান আপনারা। আল্লাহ, আমার স্বামীর নাম নুর ইসলাম। আল্লাহ, আমার সব শেষ হয়ে গেছে, আমার কিছু নেই গো। আমার 2টে ঘরই পুড়ে একদম খালি খুঁটি রয়েছে। আমার 3টে খাট ছিল, ফ্রিজ সারিয়ে একটা সাইকেল ছিল, পাট ও ধানে 35 মন পাট হবে নি। আমার ওই খোপে একটা খোপে আমি পাট ভরে তুলছি। হলো ধান দেখেন, আমি 12 মাসই আমি হলো 5টা চাল পাল নিয়ে সাথে করে খাই আমি। ও আল্লাহ, ও আল্লাহ, আমি কি করবো গো, আমার তো আর কিছু নেই গো। এদের সাথে আপনি এর চাচাতো ভাইয়ের সাথে, অতএব আপিলরা 2 ভাই ছিল, ঈদবার আপিল। তো দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে এদের বিরোধ ছিল। আমরা এই গ্রামের লোকজন এবং মাতব্বর প্রধান বসে 3-4 বার সালিশ করেছি। কুমারখালী থানাতেও সালিশ হয়েছে, চৌরঙ্গি আসে সালিশ হয়েছে, পান্টিতে হয়েছে। এরা সালিশ মেনে নেয়, কিন্তু বাড়ি আসার পরে কোন তাবিজি বা কোন মাদুলিতে সালিশ মানে না তা এরাই ভালো জানে। তো গত রাত্রে আনুমানিক প্রায় 2টার সময় হচ্ছে গিয়ে মজ্জেম তার নিজ ঘরে আগুন দিয়ে এই বাড়িঘর সব পুড়াইছে। মজ্জেম হচ্ছে গিয়ে এই যে বাড়ি পড়েছে আপিলির হচ্ছে গিয়ে ভাইস্তে হয়। এমন অবস্থার পরে আমরা আগুন দেখে ছুটে আসলাম। ছুটে আসার পরে কুমারখালী ফায়ার সার্ভিসে ফোন করার পরে ওরা হচ্ছে শোলকোবার থেকে ফোন করে ফায়ার সার্ভিস আসলো, পান্টি ক্যাম্পের পুলিশ ছিল। তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গিয়ে ইসলামের, ওর বলতে আর কিছুই নাই। নগদ টাকা ছিল 2 লক্ষ মতন, সোনার চেনম্যান ছিল, কানের দুল ছিল, 8টা ছাগল পড়েছে, 35 মণ মতন পাট ছিল, ধান ছিল, সম্পূর্ণ পুড়ে সর্বশান্ত। তো আগুন ধরাইছে হচ্ছে গিয়ে মজ্জেম, লিটন আর ওর সাথে সহযোগী আছে হচ্ছে গিয়ে রিপন আর রাজু। এদের ইন্ধনে এই আগুন ধরানো হয়েছে। দেখি নেই, যাবে আগুন যখন ধরায় তখন হচ্ছে গিয়ে মজ্জেম দড়ি মেরে চলে যাওয়ার সময় দেখেছে হচ্ছে গিয়ে এই যার ঘর পড়েছে তার ভাই। আমার নাম মোহাম্মদ শহীদুল হোসেন। নুর ইসলাম দাদা হয়। আনুমানিক রাত 2টার দিকে আমি বাসার থেকে বাড়ানোর পর চেঁচামেচি হওয়ার পরে আমি বাসা থেকে বাড়াই। তো বাসা থেকে বাড়ানোর পরে এবার 2টা মোটরসাইকেল এই জায়গায় ঠেকানো থাকার পরে একটা ছিল রিপন আর একটা ছিল লিটন, আর মজ্জেম দিয়ে বা এই জায়গার থেকে আপনার আগুনটা প্রথমে ধরানো হয় বা ঘটনা পেট্রোল দিয়ে বা যে আগুনের গোল্লাটা যেভাবে মানে উঠতেছিল, আর তারপর আস্তে আস্তে ধরে একবারে মনে করেন যে পুরো ঘর লিটনের ঘর এটা। বা লিটন এখন মানে গ্রামের বা এই জমি জাতি নিয়ে এখন থাকে চাঁদপুর থাকে। হ্যাঁ, উনি এসেছিল, তার সাথে সঙ্গে রিপন এসেছিল। তো তাকে আমরা যখন ধরতে গিয়েছি এখন মোটরসাইকেলটা নিয়ে চলে গেছে। মানে আব্দুল সালাম। জি, আমারই ঘর। জি, এখানে 3 জনের ঘর। আমার 2 ভাই, নুর ইসলাম আর মোহাম্মদ। ঘটনা হচ্ছে আমি জিনিসপাতি বাই করতেছি ঘরেতে, ওই ধানের বস্তা নিয়ে ওদিক চলে যাচ্ছি, হচ্ছে ওই যে
হিলাল আর জাহাঙ্গীর আর আছে মানিক আমার হেনে মারিয়ে হনে আমার ধরে মারছে এই আগুন ধরানোর পর রাত্রেই। তারপরে আমি কোথায় আমার মারি ফেলা দিলে মারিয়ে দৌড় মারছে। বললাম হিলাল জাহাঙ্গীর আর হচ্ছে মালিক। না মুখোশ পড়া ছিল না। এরা কাহিনী পুল তো আমাদের মারি ফেলার কাহিনী জমি জায়গা নিয়ে সত্যতা। জি আমার স্বাস্থ্য ভাই আমরা এর সমাধান চাই, এর শাস্তি চাই। না মামলা এখনো করি নাই। হ্যাঁ পুলিশ আছে, পুলিশ লিখে নিয়ে গিয়েছে, পুলিশ সব কিছু লিখে নিয়ে গিয়েছে। আমি রাত যখন 2টো বাজে, আমার নাম আছে আহমদ। জি আমার ভাই, আমার ভাই 6টা। আমাদের বাড়ি জায়গা জমি এটা বিরোধ চলে আমার এই স্বাস্থ্য ভাই মজ্জমের সাথে। এখন এই জমি 2 দাগে আছে 1.5 শতক করি। মাতব্বরে অল মাতব্বর গ্রামরা এক জায়গা করে এক পাশে দিয়েছিল এক সাইডে। তাতে আমাদের কাছে 40,000 টাকা দাবি ধরেছিল, আমরা তাই দিতে রাজি। আজ 1 বছর আগে 2 বছর আগে এভাবে খালি ঘুরোচ্ছে। তারপরে দিন দেয় আর করে না, দিন দেয় আর করে না। এমন করতে আমরা তো বাড়ি ঘর করবো, তখন আর ওই ঠেকান দিয়ে উঠলো না। তাহলে আমার এক সাইডে আমি বাড়ি করতেছি আমরা, আর ওর যেখানে ওর 3 শতক বাড়ি করে আছে এক জায়গা নিয়ে আমরা 1/2 শতক 1.5 শতক আমরা নিয়ে নিছি। নিয়ে নিয়ে 3 দিন আগে ঘর করেছি। ঘর করলে ও বাইরে খালি হেনে আসে ঘরে আর কয় যে আমি তো এই বাড়ি থাকতে পারবো না, আমি পেট্রোল ধরে আগুন ধরা শেষ করতে চলে যাবো। কালকে সন্ধ্যায় বলেছে আমি তো টিকতে পারলামই না। যখন মানসিক কাছে যে আর পাত্তা পাচ্ছে না, মানুষ তো মাইন্ড করিয়া দিয়েছিল, মানসিক করার পরও মাইন্ড মানসিকতা গ্রামের লোকের কথা। তখন আর কেউ যাত্রী পারতো না। তখন বলে যে আমি তো এখানে থাকতে পারবোই না, আমি তোদের আমি এনে থাকতে দেবো না, আমি পেট্রোল ধরা শেষ করে দিয়ে চলে যাবো। আমি তখন রাত 2টো বাজে তাদের আগুন ধরে ওই জায়গায় ওই পাশে আমার বাড়ি কাল ভাঙি করেছি। আমি উঠে দৌড় মারেছি, আসলে যে মজ্জেম ওই হচ্ছে কারোর বউ এরকম টুপলা এনে আগুন ধরা দিয়ে টুপলা নিয়ে দৌড় মারছে। আমি বললাম এই দৌড় মারলিকে তারা তাই গতি তো ওই বাড়িতে দৌড় মারছে, ওই বাড়ি লাগাছে এই শালা তুই আগুন ধরা দিস দৌড় মারলি। এ কথা গতি ওই পাড়া যে বলে ওর ভাই সকলের কাছে কয়েছে তোরা আই করে আমার মারি ফেলা দিল। তাই কে ওইভাবে এসে লিটন আর রিপন 2টো গাড়ি নিয়ে এসে উঠে নিয়ে চলে গেছে। তখন ওই হিলালরা এসে আমার এই ভাই হচ্ছে মারাছে। এখন আমরা বিচার চাই। কেস পুলিশ তদন্ত পুলিশ আসছিল, থানার থেকে আসছিল, এসে তাদেরকে সব কিছু বলেছি। এখন গ্রামের লোকজন আছে, আমরা এই গ্রামের উপরে কোনো কাজ, গ্রামের উপরে আমরা যাই নাই, এই পর্যন্ত যাইও নি। এখন গ্রামের লোকও যা করবে সেটা আমরা আবার পুলিশ থানা পুলিশ যা করবে আমরা তাই। এ ঘটনায় সঠিক তদন্ত করে ন্যায় বিচারের আশা করছেন ভুক্তভোগী পরিবার। মোহাম্মদ রফিক, RK News 24।